গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বাবা চলে গেছে দোকান অ্যাজ ইউজুয়াল। এখানে তো বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, জানোই বলি। আর এবার ব্রেকফাস্ট করবো আজকে। তবে রান্না থেকে রেহাই, কারণ কুটিকে রান্না করবে দুদিন, তাই তো তেমন কিছু কাজ নেই। মাই বাড়ির কাজ করে ফেলেছে, আজকে শুধু ঘুরছি আমি এদিকে এদিক। তো আজকে থেকে আবার বাড়ির আগের দিকে কাজটা শুরু হয়ে গেছে, বলেছিলাম যে চেঞ্জ হচ্ছে, তো সব কিছু কাজ আজকে থেকে শুরু হয়ে গেছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্রেকফাস্ট করে নিচে আগে কি করেছে দেখাই তোমাদেরকে। তার আগে ব্লগটা একটু শুরু। চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকের থেকে আবার বাড়ির কাজ শুরু হয়ে গেছে। দেখো, এটা ওয়াল ছিল না, এইটুকু ওয়াল ছিল, আজকে ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে। আর নিচে যাবে না মা, এদিকে কাজ হচ্ছে, যাও উপরে উপরে ঢুকো। আমার পিছে পিছে শুধু থাকে মেয়েটা। আর এগুলো সব কাটা হয়ে যাবে। বাবার এখানে গাছ মানে পারবে, পরে কার্টুন এনে এনে লাগাতে হবে বা ফুলের টপে, কারণ জায়গা থাকবে না, কারণ পুরো প্লাস্টার হয়ে যাবে। এগুলো পুরো ওয়াল হবে, রং হবে, এখানে তুলসী বেদি হবে, জায়গাটা পাকা হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে, রং করা হবে সব কিছু। এখন আয় আয় দাদু জেঠু, এই যে গুন্নু গেছে গিয়া, আয় গুন্নু আয়। ও শুধু ধান্দা, কেক পুরো চেঞ্জ হয়ে যাবে এগুলো। গাছ শুধু আম গাছটা থাকবে। দাদা বললো আম গাছটা থাকবে, আর বাদ বাকি এগুলি সব কাটা পড়বে। তখন প্লাম কিছুতে অন্য কিছুতে লাগাতে হবে ওকে। কলা গাছগুলি থাকবে, মেবি পেঁপে গাছটা উঠে যাবে, থাকবে না। আর এটা লেচু গাছ, লেচু গাছটা থাকবে শুধু। আসো ব্রেকফাস্ট করতে বসলাম আমরা। গরম রুটি, তরকারি আর বাড়ির পাকা পেঁপে পেয়ে গেলাম। তো এটা হলো পালং শাক, সব সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে মানে কুটি কাকির মুখে নতুন একটা নাম শুনলাম। বলবে না কুটি কি বলেছে? আমি বলবো না। এটাকে কি পালংয়ের ছেসরা এটাকে নাকি বলে পালংয়ের ছেসরা। কুটি কি বলছে? বলবোই না, বলবো না। এই সত্যিই পালংয়ের ছেসরা কই? তো কুটিয়া কি রুটি খায় আমার মতন, বসে দুজনে গল্প করছি আর খাচ্ছি। ওই যে কে ডাকে দেখ, এইখানে চেয়ার নিয়ে দাঁড়িয়ে দেখছে জেম্মা কি রান্না করছে। আছে কি ডিম? পুরা একদম মানে ঢুকা গেছো নাকি ডিমের মধ্যে? শরীর ভালো লাগছে না? বোনের আশীর্বাদ খেয়ে এসে শরীর ভালো লাগছে না বলে। আর সব ভালো ভালো হয়েছে? হ্যাঁ সব ভালো ভালো। হ্যাঁ আমাদেরই কপালে নাই না, আমাদেরই আশীর্বাদ হইলো না। কি হয়েছে? তোমাকে ভিডিও করব? ঠিক আছে করছি তো। তোমাকে বলো জেম্মা কি করছো বলো। রান্না করছে, ডিম বানাচ্ছে। তুমি ডিম খাবে? ও ডাল আর ডিম। কি? হ্যাঁ ডাল ডাল। ঝাল লাগবে, দুষ্টু। স্নান করে এসে পড়েছি, 1টা বাজে। আর আজকে যেটা তোমাদেরকে বললাম, আজকে কিছুই কাজ করিনি, মাই করে ফেলেছে। যাই হোক মজাই করছি। স্নান টান করে এবার বসে আছি আর কি। মা পাশের বাড়ি গেছে, গুনুকে নিয়ে ওইদিকে দিকে ঘুরছে। এবার মা বললো চলো টক মাখা খাই। তো যে কটা কুল ছিল, কুলগুলো তো শুকিয়ে গেছে। মা বললো প্রথমে সিদ্ধ করে নাও, তারপর ওটাকে মাখো। তো ওটার জন্য লেবু পাতা লাগবে ভালো করে খেতে হলে। তো পাশের বাড়িতে আছে লেবু গাছ, তো চলো যাই ওখানে গিয়ে লেবু পাতা নিয়ে আসি, তারপর টক মাখা করবো। হলো আমাদের কুল প্রথমে সেদ্ধ করে নিই, তারপর লেবু পাতা আনতে যাব। পুরো শুকিয়ে গেছে এগুলি। সেদিন যেগুলো করেছিলাম একটু একটু কাঁচা ছিল, আজকে পুরো শুকনো। একটু বেশি করে করি, সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। যা একটু পড়ে গেল রেডি। কাকিমুনি, কাকিমুনি কেমন আছো? বাইরে আসো, বাইরে আসো। ভালো আছো? আর লেবু পাতা নিতে এসেছি, টক মাখা করুম। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, তুমি বুঝা দাও, আমি টক মাখা করুম তো তাই। কি আমারে ডাকুম, এই যে আসলাম, দেখো এই সুযোগে আসা হইলো। এটা আমাদের বাড়ি, আর পাশের বাড়ি কাকিমণিদের বাড়ি। কুটি কাকি এই যে রান্না করছে, এটা আমাদের কলপার। এটা আমাদের কলপার, আর মানে এদিক থেকে এন্ট্রেন্স দেখতেই পারো, ওই গেটটা তোমরা তো বুঝতে পারো। আমি ভালো করে হোম ট্যুর দিতে পারিনি। এটা আমাদের ঘরগুলো, এটা হলো আমাদের ঘরগুলো, আর ওইদিকে জেঠিমুনিরা। থ্যাংক ইউ। এটা ভালো হইব না এই পাতাগুলি দিয়া? হ্যাঁ, এদিক থেকে দেখা যায় বাড়িটা আর কি। কুল মানে বগুড়ি। হ্যাঁ, তো মাখা হয়ে গেছে দেখো, লেবু পাতা দিয়ে আর পারছি না। হ্যাঁ দিছি। মিষ্টি ছাড়া কেউ খাবে না টক, আমার তো টক ভালো লাগে, সবাই খাবে, তার জন্য একটু চিনি বেশি করে দিই। মা ওইখানে ছিল চিৎকার করে এই যে আনলাম। কি হয়েছে খেয়ে দেখেছি, খুব টেস্ট হয়েছে, সবাইকে দেই এবার। নাও, তো প্রথম এটা দিলাম, মা বললো মানে মিষ্টি হয়নি, আরো বেশি টক হয়েছে, সেটাই বললো, মানে টক লাগছে। আবার চিনি নিয়ে আসলাম, মেখে নিই ভালো করে। সবাই দেখা, ওইদিকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে পাতা নিয়ে। এই যে দেখো কতগুলি মাখছি, আর মুখে থেকে জল পড়ছে, আমার জন্য এক্সট্রা জলটা আবার না পড়ে গেলে হয় বুকুতে, তাহলে স্বাদ হবো, বুঝছো? সবাই পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, বেশি করে মাখলাম। ছোট পেন গরম লাগতেছে, আছে তো ব্যাগের ভিতরে পাইতাছি না আমি। এই বড় পেন বড় পেনে গরম লাগে না, মোজা লং পেন একবারে হইব না মাখা আছে। এই একটু দিন দিবে, আর কম অল্প দিছি, খাও। এখন মোজাটা দুপুর বেলা না পরাইলে। হ্যাঁ গরম, পেনটা লম্বা, পেনটা খুললা তো দেখো তো। না লাগবো না। কেমন হয়েছে দেখো, বহুত টক। দিদি তুমি দাও, বহুত টক। বন্ধ করো। চারটা দিছে, কেমন হয়েছে? গুটি? এখন ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু এখন ঠিক আছে। টক তো আরো নিয়ে আনো, পুরা বালতি উঠাইয়া চিনি নিয়ে আনো, মানে কত তো টকই হইব। এখন দিনের বেলা গরম লাগে, রাত্রে বেলা আবার লাগে ঠান্ডা। মা এটা বাবার জন্য রাখুম। আচ্ছা বসো, দাঁড়াও, খুইলা দিতেছি আমি। না বাবা এসে গেছে, লাঞ্চ করতে বসলো, এবার আমরাও বসে গেলাম। তো লাঞ্চে কি আছে দেখিয়ে দেই। পালং শাক, আলু দিয়ে শাক করেছে, কুটি কাকি আজকে রান্না করেছে, বললামই তোমাদেরকে। ধনেপাতা পেঁয়াজ দিয়ে পকোড়া, গরম গরম মুড়ি ঘন্ট, আর এদিকে আছে সিম দিয়ে ডাল, কাঁচা লঙ্কা, গরম ভাত। তো এবার সবাই বসে গেলাম লাঞ্চ করতে। গুড ইভিনিং এভরিওয়ান, 5:30 বাজে। কুটি কি সন্ধ্যা পূজা দিচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। আমি মার পুচকি যাচ্ছি লক্ষ্মী পিসির বাড়িতে, তোমরা দেখলে চিনতেই পারবে, গতবারে যখন আসছিলাম এখানে গিয়েছিলাম। আর লক্ষ্মী পিসির বাড়িতে একটা ছোট মানে ছেলে হয়েছে পুচকা, ওকেই দেখতে যাচ্ছি, 1 মাস জাস্ট হলো। তো এবার বের হচ্ছি আমরা। এসে ঢুকলাম বাবার দোকানে, এসে দেখি বাবা সবজি কিনছে, ঝিঙা, ফুলকপি, টমেটো, এই সামনে আসে, ওখান থেকেই নেই বাবা। আসছি পিসিদের বাড়িতে, পিসি মুখ লুকাচ্ছে, দেখাবে না ভিডিওতে, নতুন ঠাম্মা। ওই যে দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ফুচকা খেলছে ওখানে। আর এই যে সুস্মিতা, ওই যে সব পাড়া এদিক থেকে। যাই হোক, দেখলাম এসে, আমি মানে যদি পড়াইতাম দেখতাম। যাই হোক, নতুন নতুন দেখা গেলাম। আমাকে তো দিয়া দিস না, দিয়া রাত্রে পরের দিন থেকে রাত্রে দিছে, আমি গাছ রয়েছি রাত্র আমার পাইয়া দিয়ে দিছে নাকি? না, আগিস বেশি পরানোর দরকারও নাই না। আমরা তো ওই যে কাঁথা কাপড় পরাইতাম, কটন সফট কাপড়, কষ্ট হয় তো। টাটা টাটা সবাই আইগা পিসি। হ্যাঁ তুমি যাইও, থাকবো না, আসি কিছুদিন তো আসি।
তো বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, 9টা 9:30 বেজেই গেছে বাড়িতে আসতে। এসে ডিনার করে নিলাম রুটি, তারপর সোজা চলে গেলাম বিছানায়। বাজে এখন 11টা, খাওয়া দাওয়া আমাদের শেষ। এখানে তো জানোই জলদি ঘুমায়, আমারই একটু লেট হয়েছে গুনুকে ঘুম পাড়াতে পারতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।